কসবায় সাংবাদিকদের সম্মানে আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার পক্ষ থেকে ইফতার মাহফিল। তানভীর আলম ডালির ক্যামেরায় আকলিমা রশিদ ডালির বিশেষ প্রতিবেদন। শুনছিলেন সংবাদ শিরোনাম। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত। গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, ফটো সাংবাদিক ও ভিডিও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল করেছে কসবা আখাউড়া উপজেলার বিএনপির সাংগঠনিক অভিভাবক আলহাজ কবির আহমেদ ভূঁইয়া। ইফতারে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। রবিবার 23 মার্চ নতুন বাজার আলতাফ প্লাজায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। কসবা উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি ইকলিল আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন কসবা আখাউড়া বিএনপির সাংগঠনিক অভিভাবক আলহাজ কবির আহমেদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন, বশির আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, কসবা পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আয়ুম খা, মোহাম্মদ বাদুল মিয়া, কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক দীপু ও সদস্য সচিব জিয়াউল হুদা শিপন, যুবদলের সাবেক নেতা শাহিদুল খা, কসবা পৌর যুবদলের সভাপতি প্রার্থী গোলাম মোস্তফা, কসবা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাদ্দাম হোসেন সাদ্দাম খন্দকার, কসবা পৌর ছাত্রদলের নেতা শহীদুল খা, বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি খ.ম. হারুনুর রশিদ ঢালি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক জামশেদ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক এস.এম. নাসির উদ্দিন খান, প্রচার সম্পাদক জুয়েল রানা, অর্থ সম্পাদক ও প্রকাশনা সম্পাদক ফারজানা রশিদ ডালি, আকলিমা রশিদ ডালি সহ প্রমুখ। কসবা প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন পলা, আব্দুল হান্নান, মোহাম্মদ সৌরভ হোসেন, মোহাম্মদ রুবেল সহ অন্যান্য গণমাধ্যম কর্মীরা। পুরাতন এবং নবাগত সাংবাদিকদের মিলনমেলা যে ঘটেছে, দীর্ঘ 17 বছর নয়, স্বাধীনতার 52 বছরের পরে একটি মানুষ হয়েছে সে আব্দুল মিয়া, তার দ্বিতীয় হয়েছে দীনবন্ধু হিসেবে খ্যাত অভিভাবক বিএনপি আলহাজ কবির আহমেদ ভূঁইয়া। আমি এই জন্য বলি গণবীর গণ অন্যতম অংশী। আমি একথা এই জন্য বলেছি যে অনেক আমার 60 বছরে প্রায় 45 বছর সাংবাদিকতায় জাগদলের সেই থেকে শুরু করে দেওয়াল সাপ থেকে শুরু করে আমি দেখেছি অনেক এমপি এবং সাবেক মন্ত্রী দেখার বিচারণ করার আমার সৌভাগ্য হয়েছে। কিন্তু নিউজ প্রেমিক মানুষ, আমি দলীয় প্রেমিক মানুষ নয়। দলীয় নেতাদেরকে আমি শ্রদ্ধা করি, গভীরভাবে শ্রদ্ধা করি, কারণ আপনাদের কাছে আমাদের সংবাদের পুরা, আপনাদের বেঁকে রেখে আমরা সাংবাদিকতা করা সম্ভব নয়। তাই যে আয়োজনটি করেছেন আলহাজ কবির আহমেদ ভূঁইয়া আব্দুল মিয়ার পরে, সে বোঝা গেল একই পাশে দেখা গেছে। দেখেন, বেশ কিছুদিন আগে হাসপাতালে রোগীদের পাশে দাঁড়িয়েছে ইফতারে নিয়ে। আমি যার জন্য বলেছিলাম দীনবন্ধু হে দীনবন্ধু আলহাজ কবির আহমেদ ভূঁইয়া, কসবা আখাউড়া সাংগঠনিক অভিভাবক। যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার কসবা উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাদের অবিরাম ভালোবাসা এবং মাহে রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। শেখ হাসিনার দোসররা সাংবাদিকদেরকে যে বোঝায় যে এই সাংবাদিকদের বিরুদ্ধে বিএনপি, পুলিশকে দিয়ে বোঝায় যে এই পুলিশের বিরুদ্ধে বিএনপি, প্রশাসন সিভিল প্রশাসনকে দিয়ে বোঝায় যে এই প্রশাসনের বিরুদ্ধে বিএনপি। আমাদের কথা কিন্তু স্পষ্ট। আমরা যে কথাটা বলি যে এই স্বৈরাচার সরকারকে ক্ষমতা বিতাড়িত করার জন্য এই সরকারকে যারা সহযোগিতা করেছে, আমরা শুধু তাদের বিরোধিতা করি, আমরা কোন সাংবাদিকের বিরোধিতা করি না। সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সাংবাদিক ভাই ও বোনেরা সবাইকে জানাচ্ছি কসবা উপজেলা বিএনপি তথা কসবা আখাউড়ার গণমানুষের নেতা জনাব আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন ও সালাম। বিপ্লব হয়েছে, স্বাধীনতা অর্জন হয়েছে, এখনো 2-1 সাংবাদিক রয়েছে তারা এটাকে এখনো মেনে নিতে পারে না। তারা এটা মেনে নিতে পারে না। ইনশাআল্লাহ আমি বলে দিতে চাই, এই সব সাংবাদিকদের স্থান কসবার মাটিতে ইনশাআল্লাহ হবে না। যারা
আপনাদের সঠিক পত্রিকা লিখনির মাধ্যমে আপনারা যে জিনিস তুলে ধরবেন কসবা উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং আমাদের সাংগঠনিক অভিভাবক কবির আহমেদ ভূঁইয়া আপনাদের সাথে ঐক্যবদ্ধ আমরা ইনশাআল্লাহ কাজ করব। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।